তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএসআইশনে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন সত্য উদ্ঘাটন করব। অর্থাৎ তোমরা কিছুদিন আগে থার্ড সেমিস্টারের রেজাল্ট পেয়েছো এবং এই রেজাল্টটা এবছরের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত বাজে বা জঘন্য রেজাল্ট হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা প্রায় 70% ছেলে মেয়ে যারা সাপ্লি পেয়েছে। এখন কথা হচ্ছে এই সাপ্লিটা কেন পেল, তার প্রধান কারণ হচ্ছে যে পরীক্ষাটা বাজে দেওয়া বা পরীক্ষার খাতায় কিছু না লিখে আসা হলো, এটাই প্রধান কারণ। এখন কথা হচ্ছে অনেক ছেলে মেয়ে যারা আছে, যারা আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করে তারা জানিয়েছে, তাদের দুঃখ প্রকাশ করেছে, তাদের ক্ষোভটা উগরে দিয়েছে যে তারা ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও কেন সাপ্লি পেল। এই যে সত্যটা, এটা আজকে উদ্ঘাটন করবো যে কি সত্য আছে এই যে সাপ্লি পাওয়ার পেছনে, কি সত্য আছে সেটাই আজকে আমরা জানবো। অর্থাৎ তোমাদের যে রাগের কারণটা, অর্থাৎ তোমাদেরকে কেন সাপ্লি দেওয়া হলো ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও। এখন যে ছেলেটা বা যে মেয়েটা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তাদের পরীক্ষা ভালো হয়েছে, তারা কেন সাপ্লি পেল, দেখো এই কথাটা আমি তো নিজেকে দেখিনি, সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। তো আমি সেই কথার পরিপ্রেক্ষিতে বলছি যে কলেজে কেন সাপ্লি পায় স্টুডেন্টরা। দেখো একটা প্রধান কারণ তো বলে দিলাম যে পরীক্ষা খারাপ দেওয়ার কারণে। এই পরীক্ষা খারাপ দেওয়ার দেখা গেল একটা স্টুডেন্ট সে একটু পড়াশোনার দিক থেকে পিছিয়ে, একটা স্টুডেন্ট সে একটু পড়াশোনার দিক থেকে এগিয়ে। এক্ষেত্রে কি হয়, যে ছেলেটা একটু পিছিয়ে সে কিন্তু পাশ করে যায়, আবার যে ছেলেটা এগিয়ে সে কিন্তু আবার এখানে সাপ্লি পেয়ে যায়। এই দু রকমের ঘটনা কিন্তু ঘটেই থাকে সেমিস্টারের ক্ষেত্রে, বিশেষ করে কলেজে। এখন এই যে সাপ্লি দেওয়ার পেছনে কলেজের কি ফায়দা আছে বা ইউনিভার্সিটির কি ফায়দা আছে আর স্টুডেন্টদের কি লোকসান আছে, সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। দেখো এইরকম সত্য কথা বা এরকম ঘটনা কিন্তু তোমাদের সামনে কেউ তুলে ধরবে না, কোনো চ্যানেল বা কোনো স্যার কিন্তু তোমাদেরকে বলবে না যে এর পেছনে মূল কারণটা কি। দেখো এটা সত্য হতে পারে বা মিথ্যাও হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে অনেকে ভুলভাল কমেন্ট করবে, তাতে যায় আসে না। দেখো একটা দেখা গেল, আমি একটা সাপোজ ধরে নিলাম, একটা কলেজের একটা নির্দিষ্ট সাবজেক্টে 2000 স্টুডেন্ট আছে। সেরকম একটা ইউনিভার্সিটির আন্ডারে যদি 5টা কলেজ থাকে, তাহলে আমি যদি ধরে নিই যে একটা সাবজেক্টের পেছনে 2000 করে স্টুডেন্ট ভর্তি হয়েছে বা সাবজেক্টে নিয়েছে, তাহলে 5 দিন 10,000 স্টুডেন্ট হবে। এই ইউনিভার্সিটিতে বিশেষ কিছু মানে ওই সাবজেক্ট পারপাস কিছু নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা আছেন, যাদেরকে আমরা অধ্যাপক বলে থাকি। অবশ্যই তারা কিন্তু খাতাগুলো দেখেন। এখন কথা হচ্ছে এই যে খাতা দেখেন যারা, দেখা গেল কিছু অনার্সের স্টুডেন্ট আছে, এক একটা অনার্সের সাবজেক্টে 500 করে স্টুডেন্ট আছে, তাহলে 5টা কলেজে 2500 স্টুডেন্ট হয়। স্টুডেন্টের সংখ্যা কোথায় বেশি হলো? পাশেদের, সেখানে 10,000 আছে আর এখানে 2500 আছে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ধরা যেতে পারে। তো অনার্সের খাতাটা কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। আর পাশেদের খাতা, যেহেতু 10,000 খাতা, যদি একটা ইউনিভার্সিটির আন্ডারে যে কটা কলেজ আছে সেই কটা কলেজ মিলিয়ে যদি 10 জন টিচার থাকে, তাহলে এক একজন টিচারকে 1000 করে খাতা দেখতে হয়। আর 1000 করে খাতা দেখা মানে বিশাল ব্যাপার। এক্ষেত্রে একটু বলে রাখি, এই যে খাতা দেখার সময় পাশেদের খাতা কিন্তু অতটা খুঁটিয়ে দেখা হয় না যে তুমি ভেতরে কি লিখেছো, এটা কিন্তু বাস্তব কথা। অত খুঁটিয়ে কেউ দেখে না, যার ফলস্বরূপ স্টুডেন্টরা সাপ্লি পায়। দেখা গেল কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা সে ভালো করে খাতা দেখেছে, মানুষ মাত্রই ভুল হয়, হতেই পারে। দেখা গেল একটা স্টুডেন্ট 30 পেলে যেহেতু সাবজেক্টে পাস হয়ে যাবে, তো সে পেয়েছে 28, আর 2 নম্বর ওই গোনায় ভুল হয়েছে, অর্থাৎ যিনি খাতা দেখছেন তার ভুল হতেই পারে, যেহেতু সে 1000 খাতা একজন মিলে দেখছে। তো এক্ষেত্রে কিন্তু নাম্বার গোনার ক্ষেত্রে কিন্তু ভুল হয়েই থাকে, আর এই ভুলের মাসুল স্বরূপ কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে এই যে সাপ্লি ব্যাপারটা এটা চলে আসে। এখন কথা হচ্ছে সাপ্লি পেলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। দেখো সাপ্লি পেলে প্রথমত এই সাপ্লিটাকে তো তোমাকে পরের সেমিস্টারকে ক্লিয়ার করতেই হবে, নাহলে তুমি গ্রাজুয়েট হতে পারবে না। আর এর পেছনে আর একটা কারণ হচ্ছে যে খাতাটা ইউনিভার্সিটি যদি নিজের নির্দেশনায় যদি স্টুডেন্টদেরকে ইচ্ছা করে সাপ্লি পাইয়ে দেয়, তাহলে ইউনিভার্সিটির কি কি লাভ হচ্ছে। দেখো একজন স্টুডেন্টদের কাছ থেকে একটা খাতা রিভিউ করার জন্য, অর্থাৎ তোমরা অনেকেই সাপ্লি পেয়েছো, অনেকেই রিভিউ করে থাকবে যে না আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমার পাস নাম্বার উঠে যাওয়ার কথা। এরকমটা কিন্তু সবসময় হয় না। অর্থাৎ দেখা গেল তুমি খাতা রিভিউ করলে, তোমার 28 নম্বর এসে আর 2 নম্বর এসলে তুমি পাস হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু
যে খাতাটা তুমি রিভিউ করবে সেখান থেকে কিন্তু আবার নাম্বার কেটেও রাখে। ঠিক আছে, তো এরকমটা হয়। একটা খাতা রিভিউ করতে গেলে 300 টাকা লাগে। ভালো করে বুঝবে, এই 300 টাকা কিন্তু ইউনিভার্সিটিতে চাই, এটা কিন্তু সরাসরি কোনো কলেজে যায় না। তো একটা খাতা রিভিউ করার পরে যদি সেই স্টুডেন্ট পাস না হয় তাহলে কিন্তু সেই সাপ্লিটা কিন্তু থেকে যায়। আর এই সাপ্লি পরীক্ষা দেওয়ার জন্য পরের সেমিস্টারে গিয়ে তোমাকে আবার 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কত দাঁড়ালো? 5 আর 3 800 টাকা। এদিক ওদিক করে আবার কিন্তু 200 টাকা এমনি বেরিয়ে যাবে, তার সাথে আবার টিউশন ফি আছে। অর্থাৎ যেহেতু তোমাকে সাবজেক্টটাতে আবার পাস করতে হবে সেহেতু তোমাকে আবার টিউশন ফি, আবার নোটস জোগাড় করে আবার বেশি করে পড়ো, এই যে ঝামেলাটা এটা কিন্তু চলে আসে। তো এগুলো কিন্তু ইউনিভার্সিটি ভাবে না, যে ইউনিভার্সিটি ভাবে তার কিভাবে লাভ হবে, অর্থাৎ সে কিভাবে লাভ করতে পারবে, এরকম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে দাঁড়াচ্ছে। এটাই হলো মূল কথা। আর সাপ্লি পেলে তোমার যে ক্ষতিটা হচ্ছে সেটা হলো তোমার পকেট থেকে এক্সট্রা পয়সা বেরোচ্ছে, সময়টা লস হচ্ছে, আরও বেশি করে পড়তে হচ্ছে, আর সাথে কিন্তু তোমার মা বাবার খাটনিটাও বেড়ে যাচ্ছে। যে না, একজন গরিব মানুষ সে যদি তার পকেট থেকে 800 টাকা বের করে যদি একটা খাতা রিভিউ করার পরে সেই সাবজেক্টে যদি সাপ্লি আসে, তারপরে আবার ফর্ম ফিল আপ করতে হয় পরীক্ষার জন্য, তারপরে তো টিউশন ফি এদিক ওদিক করে প্রচুর টাকা কিন্তু চলে যায়। এভাবেই কিন্তু স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তো এরকম সত্যি কথা তোমাকে কেউ বলবে না। আর আশা করি যাদের অনার্সের খাতা তাদেরকে একটু বলে দিই, যাদের অনার্সের খাতা তাদের একটু সাপ্লি পাওয়ার বিষয়টা একটু কম থাকে। আমি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন কমেন্ট দেখে এটা বুঝতে পেরেছি যে এবছরের বেশিরভাগ স্টুডেন্টদের সাপ্লি দেওয়া হয়েছে, আর এটা কিন্তু সত্যি কথা। আর এইভাবেই কিন্তু কলেজ কিছু কিছু টাকা ইনকাম করে নিচ্ছে, বা ইউনিভার্সিটি কিছু কিছু টাকা ইনকাম করে নিচ্ছে। যারা সাপ্লি পাওয়ার যোগ্য তারা সাপ্লি পাক, যারা ভালো পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু পাশ করে বেরিয়ে যাক, এটাই হলো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। অর্থাৎ যারা ভালো পরীক্ষা দেবে তারা কেন সাপ্লি পাবে এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ যারা যোগ্য তারা যোগ্যতা অর্জন করবে, যারা অযোগ্য তারা অযোগ্যতা অর্জন করবে না। অর্থাৎ সবাইকে সমান চোখে দেখা হবে। যারা যোগ্যতা অর্জন করতে পারে না তারা যোগ্য অর্জন করে বেরিয়ে যাবে, এমনটা কিন্তু নয়। আর এই যে নাম্বার কেটে নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আমরা স্কুল লাইফে দেখেছি। যদি কেউ ফেল করে থাকে তাহলে রিভিউ করলে কিন্তু সেক্ষেত্রে নাম্বার কেটে নেয় না, বরং যেটা যদি নাম্বার বেড়ে যায় তাহলে নাম্বার যোগ করে দেয়, যদি না বাড়ে তাহলে একই রকম থাকে। কিন্তু কলেজের ক্ষেত্রে এই যে রিভিউ সিস্টেমটা, এটা কিন্তু নাম্বার কমিয়ে দেয়। কেন দেয়, কী জন্য দেয় জানি না। যেহেতু মাস্টারমশাই একটা নাম্বার দিয়েছেন তারপরেও কি করে নাম্বার কমে, এই যে প্রশ্নটা এটা তোলার কিন্তু কোনো লোক নেই। কেন নাম্বার কমালেন? অর্থাৎ সেই নাম্বারটা তো সে পাওয়ার যোগ্য, তারপরও কি করে নাম্বার কমে? এক্ষেত্রে যদি নাম্বার কমে যায় সেক্ষেত্রে অদক্ষতা কার? যিনি খাতা দেখেছেন তার। কেন হবে এরকম? কেউ কিন্তু বলে না। এই বিষয়ে তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানিয়ে অবশ্যই। আর যারা সাপ্লি পেয়েছো তারা মন খারাপ করো না, আমি আছি, আমি সাজেশন দিয়ে দেবো আবার। তোমরা কিন্তু সেই সাজেশনগুলো পড়লে আশা করি পাশ হয়ে বেরিয়ে যাবে। আর পরের সেমিস্টারে তোমরা যারা 4th সেমিস্টারে আছো আস্তে আস্তে সাজেশনগুলো যাবে, তোমরা কিন্তু সেগুলো ফলো করে পড়াশোনা করো। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর এই ভিডিওটা বন্ধুদের কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দাও, তারা একটু অবগত হোক যে ইউনিভার্সিটি বা কলেজগুলো তাদের থেকে কীভাবে টাকা লুটছে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।